শিউলি ঝরা ভোরের উঠোন শিশির ভেজা ঘাসে, কাশের বনে লাগলো দোলা, ওই যে উমা আসে। শরতের ওই নীল আকাশে সাদা মেঘের ভেলা, গঙ্গার ধারে কাশ ফুলের দোলা। শারদ প্রাতে শিশির ভেজা ঘাস যেন জানান দিয়ে যায় মায়ের আগমন। শঙ্খ উলুধ্বনি আর ঢাকের আওয়াজে যেন উৎসবের আবহ ভরে ওঠে। মায়ের প্রতিধ্বনিত হয় মায়ের আগমন। সেই আবহই আজ এক আনন্দের উৎসবকে সঙ্গে নিয়ে এসেছি আমি, আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত এক ভিন্ন স্বাদের পুজোর আড্ডা। পুজো মানেই এক জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া ও সংস্কৃতির মেলবন্ধন। তাই আজকের আড্ডায় থাকছে বিশেষ কিছু চমকপ্রদ অনুষ্ঠান, থাকছে গান ও কবিতা। আজকের অতিথিবৃন্দরা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তাদের মজার কিছু পুজোর অভিজ্ঞতা ও আমাদেরকে শোনাবেন গান। তাই আসুন আর দেরি না করে আলাপ পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে আছেন শ্রী পঙ্কজ অধিকারী। নমস্কার, আপনাকে এই অনুষ্ঠানে অনেক স্বাগত। এবং আছেন আমাদের সঙ্গে শ্রী সন্দীপ সরকার। নমস্কার। প্রথমে বলি, পুজোর যে আড্ডা, আজকের তো সংস্কৃতির মেলবন্ধনের যে উৎসব, তাই আপনারা গান শোনাবেন কথা দিয়েছেন। প্রথমে কি গান শোনাচ্ছেন? প্রথমে আমি কেন দূরে থাকো এই গানটি আমি গাইতে চাইছি। বাহ, খুব সুন্দর, তাহলে শুরু করুন। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুদের সুরে সুর বিলায়ে। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুদের সুরে সুর বিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। সত্যি এক অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশনায় আজকের স্টুডিও ভরে উঠল। আমরা আজকে আছি পুজোর আড্ডায়। পুজো মানেই জমজমাট আড্ডা, পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই জমিয়ে সংস্কৃতির উৎসব। তাই আজ এই সংস্কৃতির উৎসবে আমরা আরেকজন অতিথিবৃন্দকে পেয়েছি। আমাদের মধ্যে আছেন শ্রী সন্দীপ সরকার। তিনিও আমাদেরকে গান শোনাবেন কথা দিয়েছেন।
আপনি কি গান শোনাচ্ছেন প্রথম? আমি প্রথমে শোনাচ্ছি আপনার হেমন্ত মুখোপাধ্যায় সত্যি পুরনো দিনের গান যেন নতুন স্মৃতিচারণ করে দিয়ে যায়, তাহলে শোনান। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনে ঋণে ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে বিরুই অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে বিরুই অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। আজ কিনি কস্তুরী মৃদু তুমি, কস্তুরী মৃদু তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শুদ্ধ। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শুদ্ধ। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে ডেকেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনে ঋণে ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। সত্যি অপূর্ব গান পরিবেশন করলেন আমাদের সামনে। আসলে এই পুরনো দিনের গানগুলি যখন পুজো মণ্ডপে বাজে, তখন এক অন্যরকম অনুভূতি জাগে মনে, শুধুই হৃদয়ে আনন্দের দোলা দিয়ে যায়। আজকের এই পুজো আড্ডায় যে অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি, তাতে কিছু স্মৃতিচারণ অভিজ্ঞতা তো আমাদের শুনতেই হবে। তাই প্রথমেই আমি প্রশ্ন করতে চাই শ্রীযুক্ত পঙ্কজ অধিকারীকে, আপনার কাছে দুর্গাপুজো মানে ঠিক কি? মানে প্রথমেই দুর্গাপুজো বলতে ঠিক কোন কথাটা মনে আসে? দেখুন, দুর্গাপুজো মানে হচ্ছে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হচ্ছে দুর্গাপুজো। আমরা জমিয়ে আড্ডা ইয়ার্কি, খাওয়া দাওয়া, নতুন পোশাক, একদম কি বলবো, আবাল বৃদ্ধ সবাই কিন্তু আমাদের এই দুর্গা উৎসবের জন্য বসে থাকি মুখ চেয়ে, যে কবে আশ্বিন মাস আসবে, কবে আমার কি আপনার এই আমরা নতুন জামা কাপড় পরবো, সবাই মিলে একটু আড্ডা মারবো, খাবো, ঘুরবো, এটাই আর কি, এই অপেক্ষায় আমরা থাকি। একদমই তাই। পুজো মানেই আলোর মণ্ডপে আলোর রোশনাই, এবং পুজো মানেই খাওয়া দাওয়া, জমজমাট আড্ডা ও সংস্কৃতির মেলবন্ধন। এইসব নিয়েই তো আমরা দীর্ঘ প্রতীক্ষায় থাকি এই দিনগুলির জন্য। এরপরে আমরা একটু শুনে নেব শ্রী সন্দীপ সরকারের কাছে পুজোর মজার কিছু স্মৃতিচারণ যদি আমাদের সামনে তুলে ধরেন। আমার কাছে পুজো মানেই এক আনন্দ উৎসব। আমার কাছে পুজোটা খুবই ভালো লাগে, কারণ বছরে একটা দিন। পুজোর ভিতরে বেসিক্যালি আমার সাথে ভালো লাগে মানে ছোটোখাটো স্টেজে গান করা, এই আর কি। আচ্ছা, সত্যি তাই।
পুজো মানেই তো সংস্কৃতির মেলবন্ধন, তাই গান কবিতা না থাকলে পুজো যেন সম্পূর্ণ হয় না। আজকের এই পুজোর আড্ডায় আমরা যে সমস্ত অতিথিবৃন্দদের পেয়েছি তাদের মধ্যে সত্যি আমরা খুবই আনন্দিত এমন অতিথিবৃন্দদের পেয়ে। তার সম্পর্কে শ্রী সন্দীপ সরকার সম্পর্কে শ্রীযুক্ত পঙ্কজ অধিকারী মহাশয় কিছু বলবেন। অ্যাকচুয়ালি সন্দীপ হচ্ছে একটা ব্লাইন্ড, একজন ব্লাইন্ড। অ্যাকচুয়ালি ওর সাথে আমার পরিচয় হয়েছিল একটা অনুষ্ঠানে গিয়ে। তো যাই হোক, সেখানে ওর প্রোগ্রাম শুনে, ওর গানটা শুনে আমার খুব ভালো লেগেছিলো। কয়েকটা গান শুনে আমি দেখলাম একটা ব্লাইন্ড ছেলে, তার গান নিয়ে উপরে ওঠার একটা ইচ্ছা আছে এবং ও অ্যাকচুয়ালিও গান পাগল। তো তখনই ওর সাথে আমি কথাবার্তা বললাম, বলার পরে ও খুব আগ্রহ দেখালো যে আঙ্কেল আমাকে যে কোনো একটা টিভি চ্যানেলে একটু যোগাযোগ করে দিন। ওর অনেক দিনের শখ, তার ছোটোবেলার থেকে শখ যে ও একটা টিভি চ্যানেলে গান করবে, সবাই ওকে জানবে এবং বিভিন্ন জায়গা থেকে ওকে প্রোগ্রামের জন্য ডাকবে। তো আমি দর্শকদেরও বলতে চাই যে আপনারাও একটু সঞ্জীবের দিকে হাত বাড়াবেন, যদি ওর গান ভালো লাগে তাহলে নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করবেন। একদমই তাই। আসলে প্রতিবন্ধকতা বলে কিছু হয় না, প্রতিবন্ধকতা তো আমাদের মনে। সংস্কৃতির যে মেলবন্ধন, সংস্কৃতির যে আঙিনা, সেখানে প্রতিবন্ধকতা হয় না। আজকের আড্ডা বন্ধুরা একদম জমজমাট হয়ে উঠেছে। তাহলে আজকের আড্ডায় আমরা আবার গানে চলে যাই। শ্রী সন্দীপ সরকারের কাছ থেকে আবার আমরা দ্বিতীয় নিবেদন শুনে নিই। আপনি কি গাইছেন? আমি গাইছি অরিজিৎ সিং এর গান তোর এক কথায় আমি রাখবো হাজার। বাহ, খুব সুন্দর। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। কাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সাই দিয়ে যা তুই, আরো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে কার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারি। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। বারবারই মন জ্বালাতন করেছে যখনই, আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। বারবারই মন জ্বালাতন
যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। ও আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। সত্যি পুজোর আড্ডায় গানে গল্পে যেন জমজমাট হয়ে উঠেছে আজকের পর্ব। আজকের এই পর্বে আমরা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা শেষ লগ্নে আমরা আরেকটি গান শুনে নেব সন্দীপ সরকারের থেকে। কি শোনাচ্ছেন? আরেকটা আমি অরিজিৎ সিং এর গান শোনাচ্ছি, সেটা হচ্ছে সুনো না সঙ্গে মারমার। বেশ, শোনান। सुनो न संग मरमर किए में न रे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो न संग मरमर किए में न रे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल के मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो न संग मरमर किए में न रे। बिन तेरे मैं कम भी चल रही थी धड़कन। जब से मिले तुम हमें आंचल से तेरे बंधे, दिल उड़ रहा है। सुनो ना से मानो के ये सितारे कुछ भी नहीं है आगे तुम्हारे। ये देखो सपने मेरे नींदों से होके तेरे, रातों से कहते हैं लोग हम तो सवेरे है वो सच हो गए जो। सुनो न दो जहानों के ये नजरे कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो न संग मरमर किए में न रे। অনেক অনেক ধন্যবাদ শ্রীযুক্ত সন্দীপ সরকার মহাশয়কে। সত্যি উনি এত প্রতিকূলতার মধ্যে দিয়েও যেভাবে আমাদের গান শোনালেন এবং পুজোর আড্ডায় আনন্দে মাতিয়ে রাখলেন, তার জন্য আমরা অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠান একেবারে শেষ লগ্নে। তার আগে আমরা এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে রাখার জন্য ওনাদের হাতে
কিছু আমাদের চ্যানেলের তরফ থেকে সম্মাননা এবং প্রশংসাপত্র তুলে দিতে চাই। বন্ধুরা, আজকের এই আড্ডা জমজমাট হয়ে উঠল গানে গল্পে। এক নতুন আড্ডা নিয়ে আবারও ফিরে আসব। আজকে সময় একদম নেই। পুজোয় সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা সকালে জলসা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।